এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। অনেক দিন পর বড় একটা ভিডিও নিয়ে আসলাম। খুব একটা বড় ভিডিও বানানো হয় না, আসলে বলা যায় অলসতার কারণেই করা হয় না। আর মা এখানে হচ্ছে সকালবেলা ডাল রান্না করছে আর ভাত, আর হবে করলা আলু ভাজি। তো আমাদের যে কিচেনটা, ওখানে গ্যাসের চুলা আছে, তো ওখানে হচ্ছে রান্না করা হয় মাঝে মাঝে। তো বেশিরভাগ সময় এই মাটির চুলায় রান্না করা হয়, যেহেতু গ্রামে অনেক হচ্ছে পাতা, তারপর কাঠ এগুলো আছে, তো এই কারণে মাটির চুলায় বেশিরভাগ সময় রান্না করা হয়। আর এখানে হচ্ছে আলু করলা আমি কেটে দিয়েছি মাকে। এভাবে ভাজি করলে তিতা একটু কম লাগে, মানে আলুর সমপরিমাণ করলা দিয়ে পেঁয়াজ দিয়ে বেশি করে ভাজি করলে তিতোটা কম লাগে। তো এখানে হচ্ছে পেঁয়াজটাকে কষিয়ে নিয়ে তারপর একটু হলুদ আর কাঁচামরিচ দিয়ে করলা আলু দিয়ে কিছুক্ষণ সময় ভেজে নিয়েছে। তো সকালবেলা ভাত রুটি দুইটাই খাওয়া হয়, তো বেশিরভাগই সকালে ভাত খাওয়া হয়। আর ভাত খাওয়া হলেও খুব একটা ভারী খাবার খাওয়া হয় না। এই যে দেখা যায় যেমন ভর্তা, ভাজি, ডাল এগুলো, আর রুটি হলে তার সাথে ভাজি থাকে, একটু ডিম থাকে। আর এখানে হচ্ছে ভাজিটা করে নিচ্ছে মা। তো আমি একটু মোবাইলটা নিয়ে বাইরে বের হলাম, আর এই যে দেখলাম যে হঠাৎ করে দুইটা বানর বাড়িতে ঢুকে পড়েছে। আমাদের এদিকে বানর খুব একটা দেখা যায় না, কোথা থেকে যেন এসেছে। তো 2-3 দিন ধরে নাকি বিভিন্ন গ্রামে এটা দেখা যাচ্ছে। তো আমাদের আশেপাশের গ্রামে শুনলাম, তো আজকে হঠাৎ করে দেখলাম আমাদের বাড়িতেই ঢুকে গেছে। তো আমি আবার ওদের জন্য বিস্কুট আনার জন্য ঘরে গিয়েছিলাম, তো এরই মধ্যে ওরা চলে গেছে। তো তারপর সকালের খাওয়া দাওয়া শেষ করে নিলাম। আর এবছর গাছে খুব একটা আম হয়নি, আমাদের দুটো আম গাছ আছে। তো একদম বলা যায় হাতে গোনা কয়েকটা আম হয়েছে, কেন যে সেটা বলতে পারবো না। তবে এবছর ঝড় বৃষ্টিও হয়নি যে আম পড়ে যাবে। কাল রাতে একটু বাতাস হয়েছিল, তাতে যা ছিল তার অর্ধেকটাই পড়ে গেছে। আর আজকে আকাশে হালকা একটু মেঘও আছে। তো আমাদের বাড়িতে প্রচুর গাছ থাকায় বাড়িতে খুব একটা রোদ ঢোকে না, তো ভালোই লাগে, ঠান্ডা ঠান্ডা থাকে সারাক্ষণ গাছের কারণে। আর এখন এই যে দুপুরে রান্নাবান্নার আয়োজন শুরু হয়ে গেছে। তো আমি আর মা দুজনে মিলে দুপুরে রান্নার আয়োজনটা করে নিলাম। আমি এখানে মাকে একটু মশলা রেডি করে দিয়েছি। তো আজ রান্না হবে পোলাও আর হচ্ছে মুরগির মাংস। তো পোলাও মোটামুটি হয়েছে, অনেক দিনই খাওয়া হয় না, বেশ গরমের কারণে এরকম ভারী খাবার একটু অ্যাভয়েড করার চেষ্টা করি আর কি। কারণ একটু হালকা পাতলা খাবার খেলে গরমে শরীরটাও সুস্থ থাকে। তো কাল যেহেতু একটু বৃষ্টি আর বৃষ্টি হয়নি খুব একটা, মানে বাতাস হয়েছিল, যার কারণে একটু ঠান্ডা আছে আজকে। আর যে কারণে মাকে বললাম যে আজকে একটু পোলাও করে খাও। তো মায়ের হাতের পোলাওটা আমার কাছে বেশি ভালো লাগে, যার জন্য হচ্ছে মাকেই রান্না করতে বললাম। তো মা হচ্ছে এখানে মাংসের আলুটা প্রথমে ভেজে নিচ্ছে। আর মাংসের আলুটা মা সবসময় ভেজে নেয়, তাহলে নাকি বেশ মজা হয় খেতে। তো আমি আসলে মায়ের কাছ থেকে নতুন নতুন অনেক কিছুই শিখছি। আমি খুব একটা ভালো রান্না করতে পারি না, তবে চেষ্টা করি মার মতো করে করার। তো এখানে হচ্ছে মাংস প্রথমে হলুদ আর লবণ দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছে, আর তারপর মশলা কষিয়ে মাংসটা চুলায় দিয়ে দেবে।
তো মাংসটা প্রায় হয়ে গেছে, এখন বাটা গরম মশলা দিয়ে মাংসটা হচ্ছে নামিয়ে নিয়েছে মা। আর এখন আমরা দুপুরের খাওয়া দাওয়া শেষ করে নেব। তো রান্না হয়ে গেছে, এখন আমি আমার ছেলেটার জন্য খাবার বেড়ে নিয়েছি। আর ওর হচ্ছে 4.5 বছর বয়স, এই 5-এ কয়েকদিন পর পড়বে। তো ও পোলাওটা খুব পছন্দ করে। কাঁচা পেঁয়াজ যেহেতু খেতে পারে না, সালাদ হিসেবে শুধু একটু শশাই নিয়ে নিয়েছি। আর এই যে সুন্দর করে মেখে খাইয়ে দিচ্ছি ওকে। আর এই যে বিকেল হয়ে গেছে, ধানও পাকতে শুরু করেছে, হয়তো আর কয়েকদিনের মধ্যে ধান কাটা শুরু হয়ে যাবে। এখন এই যে সন্ধ্যার সময় বাজার থেকে কিছু ফল নিয়ে আসা হয়েছে। তো আমাদের এখানের বাজার একটু দূরে, মানে ভ্যানে করে গেলে 5 মিনিটের মতো 7 মিনিটের মতো লাগে। তো অন্য গ্রাম আর কি, আমাদের গ্রামে ওরকম করে কোনো বাজার এখনও নেই। দোকান আছে, তো একটাই ফলের দোকান বসে, আর ওখানে যা পাওয়া যায় তাই হচ্ছে আমার ছেলেটার জন্য আনা হয়। তো আমি একটা কমলা ছুলে নিচ্ছি ওকে খাওয়ানোর জন্য। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন।